সো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে চলে আসলাম আমাদের খেতে। কিছু কলা বাতি হয়ে গেছে, কলাগুলো পেড়ে নেওয়ার জন্য। এখানে দেখুন গাছে কত পেঁপে এসেছে। এই গাছগুলো মোট কিন্তু 1 বছর হয়েছে, তারপরও এখন এত পেঁপে এসেছে। যাই হোক, সামনে আমরা এখন কলার ঘাড়া কাটবো। এখন কলা দেখতে পাচ্ছি যে একটা কেটে ফেলেছি। রাস্তার সামনে থেকে কিন্তু অলরেডি একটা কলা কেটে ফেলেছি। আমাদের খেতে কিন্তু মোট চারপাশে অনেক কলা গাছ। সো গাইস, এই কলা গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এই কলা গাছগুলো কিন্তু আমরা অনলাইন থেকে অর্ডার করে এনেছিলাম। তারা বলে কলাগুলো লাল হবে, কিন্তু লাল তো হয়ই নাই। এটা পরে আয়না দেখি সুবরি কলা। যাই হোক, ঠকে গেছি আমরা কিন্তু অলরেডি পরের দিন আমাদের ক্ষেতটা পুরোপুরি পরিষ্কার করে ফেলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, 2জন মানুষ নিয়ে কিন্তু অলরেডি আমরা পুরো খেতে পরিষ্কার করে ফেলেছি। এটা গতকালকের ভিডিও, আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছের আমাদের চারপাশে বল্লার বাসাটা আপনারা দেখুন। এটা হলো আমাদের বড়ই গাছ প্রচুর। আমরা ক্ষেত থেকে কাজ করে আমরা আসে পেলাম আমাদের খামারে। যে আমাদের খামারে মোট এখন 4টি খাসি আছে। আমরা আরও কিনবো অবশ্য। কিছু কোয়েল পাখি কেনার দরকার, কিনবো। কেউ যদি বেঁচে থাকেন এই ভিডিওতে কমেন্ট অবশ্যই করে যাবেন। কিছু কোয়েল পাখিও কিনবো। খাসিকে কীভাবে রাগাতে হয় দেখুন। দেখলেনই তো খাসিকে কীভাবে রাখবেন। খাসিকে এইভাবেই রাগাবেন। আমার যে কালা খাসি দুটো দেখতে পাচ্ছেন, ওই কালা খাসি দুইটা আসার পরে খেজুর পাতা খায়। ওর এদিকে আরও 2টা খাসি খেজুর পাতা খাওয়া ধরছে। সো গাইস, ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।